গুলিটা আমার গলায় লাগছিল। এখন হয়তো আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া 16 বছর 10 মাস বয়সী আলফি শাহরিয়ার মাহিম জামিনের পর কারাগার থেকে বের হয়ে বলেন, আমি জ্ঞান ফিরে দেখি আমার হাতে হ্যান্ডকাপ। আমি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সে কথাও পুলিশকে বললেও আমাকে ছাড়েনি। কথাগুলো বলার সময় কান্নায় ভেঙে পড়েন মাহিম। সেন্স ফিরে আমি দেখি আমি তাজার থানায় আমার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল। তারপর বলেছিলাম আমি পুলিশ লাইন্সের স্টুডেন্ট, তারপর আমাকে ছাড়েনি। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আলফি শাহরিয়ার মাহিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ। কারাগারে 13 দিন থাকার পর 1 আগস্ট বিকেলে মুক্তি পায় আলফি শাহরিয়ার মাহিম। এর আগে দুপুর 1টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 আদালতের বিচারক মোস্তফা কামাল তাকে জামিনের আদেশ দেন। নথিপত্র অনুযায়ী শিক্ষার্থী মাহিমের বয়স 16 বছর 10 মাস হওয়ায় এবং অপরাধের সাথে জড়িত না থাকার তথ্য প্রমাণ পাওয়ায় উভয় পক্ষের শুনানি শেষে 100 টাকার বন্ডে জামিন আদেশ দেওয়া হয়। মাহিমের আইনজীবী আব্দুল মুকসেদ বাহলুল এসব তথ্য নিশ্চিত করেন। আমার ভাই 16 তারিখে মেডিকেলে ছিল। ওর একটু অ্যাজমার প্রবলেম থাকার কারণে ও মেডিকেলে অ্যাডমিট ছিল। আর নেক্সট 18 তারিখে ওর আরেকটা পরীক্ষা ছিল। সেই পরীক্ষার উদ্দেশ্যেই মূলত ও বের হয়েছিল। আসলে বাবার ফোনে SMS আসে, ও তো জানতো না যে SMS এসেছে, ও পরীক্ষা এটা স্থগিত হয়ে গেছে। এই কারণে আর কি ও বেরিয়েছিল। এখন এরপর বন্ধুবান্ধবদের সাথে দেখা করে সে বাসায় চলে আসতে চাইছে, কিন্তু তারপর আমরা আর তাকে ফোনে রিচ করতে পারিনি কোথাও। আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল, সেই ওর স্বপ্ন ছিল বুয়েট আর ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল। তাই খেয়ে নিবে, কাউকে তাই নিতেই হবে। আমার ছেলে কি অন্যায় করছিল? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই? বিকালে কারাগারের প্রধান ফটক থেকে বেরিয়ে মাহিম তার বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে সড়কের উপরে আসেন। কারাগার থেকে বের হওয়ার সময় ওই কিশোরকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। প্রধান সড়কে আসার সঙ্গে সঙ্গে তাকে কাছে পেয়ে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা, বোন সহ স্বজনেরা। এতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। কারাগারের সামনে প্রধান সড়কের উপরে ছিলেন তার বাবা মোহাম্মদ শাহজালাল, মা আঞ্জুমান আরা ময়না, খালা আয়শা সিদ্দিকী, বড় বোন সানজানা ইসলাম স্নেহা সহ পরিবারের অন্যান্য স্বজন এবং আইনজীবীরা। আমি ক্ষতবিক্ষত হয়েছি। আমার ছেলে অনেক কষ্ট করে, আমি ছোট্ট একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসা পার্কের মোড়ে। ছেলে আমাকে সান্ত্বনা দিয়ে, বাবা তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া শিখে তোমার সমস্ত কষ্ট আমি দূর করব। সে অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, আপনি কাগজপত্র দেখলে বুঝতে পারবেন। সে প্রত্যেকটা প্রোগ্রামের সে অ্যাটেন্ড করছে। সে ক্লাস 7 থেকে সে প্রত্যেকটা প্রতিযোগিতায়, স্কুলে প্রতিযোগিতায় জেলা ভিত্তিক সে সার্টিফিকেট পাচ্ছে। 3টা সার্টিফিকেটে তারা আছে। সে জেলা ভিত্তিক পরীক্ষায় ইংলিশে জেলা সার্টিফিকেট সেগুলো পাইছে। ডিবেট করে ও দেখলাম যে বাসায় আছে, কোথাও বাড়ায়নি। আমি বললাম যে বাবা তোমার পরীক্ষা? বললো যে আব্বু আমার পরীক্ষা এখন 18 তারিখে আছে। আমি সেই কাগজগুলো দিয়েছি। তো এখন ন্যায় বিচার চান? হ্যাঁ, অবশ্যই ন্যায় বিচার চাই আমি। কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। মা বাবার 9 সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান ছিল আবু সাইদ। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেওয়া আবু সাইদ গুলিতে নিহত হন। এই ঘটনার পর আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে রংপুর সহ পুরো দেশ জুড়ে। এই ঘটনার পরদিন 17 জুলাই এসআই বিভূতিভূষণ রায় বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় মামলা করেন। সেই মামলায় মাহিমকে গ্রেপ্তার দেখায় পুলিশ। কাজল হায়দার, খবর সংযোগ।